একজন আলেম জানতে চেয়েছেন মুজা পরিধান করার পর তার সময়সীমা কতটুকু এবং তা মাসেহ করার পদ্ধতি কি। যেই কোনো লোক মুজা পরিধান করতে পারে, চাই ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, মুকিম হোক, মুসাফির হোক, যেই কোনো লোক মুজা পরিধান করা জায়েজ। সুস্থ ব্যক্তির জন্য জায়েজ, অসুস্থ ব্যক্তির জন্য জায়েজ। যেই কোনো সময় মুজা পরিধান করতে পারে। শীতকালে যেরকম মানুষের মুজা পরিধান করে, গরমকালে মুজা পরিধান করা যায়, তবে শীতকালে বেশি পরিধান করে, তার কারণ হচ্ছে ঠান্ডা থেকে বাঁচার জন্য। এখন সময়সীমা কতটুকু তিনি জানতে চেয়েছেন। মুকিমের জন্য মুজা পরিধান করার পর তার সময়সীমা হলো 24 ঘন্টা তথা একদিন এক রাত। মুকিম কাকে বলা হয়? যিনি কোনো সফরে বের হন নাই, বাড়িতে ঘরে থাকেন, তিনাকে বলা হয় মুকিম। আর মুসাফির যিনি মুজা পরিধান করে বের হবেন, তিনার জন্য 72 ঘন্টা তথা 3 দিন 3 রাত পর্যন্ত মুজার উপর মাসে করা জায়েজ, মুজা খোলার দরকার নাই। পরিধান করার সিস্টেমটা কি? পরিধান করতে হবে আপনি যখন প্রথম ওযু করবেন, ওযু করার পর ওযুর মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া দরকার এগুলো ধুয়ে নেবেন, পাগুলো সুন্দর করে ধুয়ে নেবেন। ধোয়ার পর যখন মুজা পরিধান করবেন, এরপরে আপনি মুকিম হিসাবে আপনার জন্য 24 ঘন্টা, মুসাফির হিসাবে আপনার জন্য 72 ঘন্টা তথা মুকিমের জন্য একদিন এক রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত মুজা খোলা ব্যতীত ওই মুজার উপর মাসেহ করা তার জন্য জায়েজ হবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মুজার উপর মাসেহ করেছেন। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাসাহ আলাল খুফাইন তথা মুজার উপর মাসেহ করার নির্দেশ প্রদান করেছেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে ইসলাম এটা কোনো কিয়াস ভিত্তিক না। ইসলাম আমার বিবেকে দুর্বার মানবো, বিবেকে দুর্বে না মানবো না, ব্যাপারটা এমন নয়। আমার বিবেক যে এখানে শেষ, ইসলাম ওইখান থেকে শুরু হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি বিবেক ভাবে আমি যদি বিবেক খরচ করে ইসলামের উপরে চলতাম, তাহলে আমি আলী বলতাম প্রত্যেকে যাতে করে মুজার নিচের অংশ মাসেহ করে। কিন্তু আমি দেখলাম না, ইসলাম বলে মুজার উপর মাসেহ করতে হবে, এই জন্য ইসলাম যেটা বলবে সেটাই মানতে হবে। এখন মাসেহ আমরা কিভাবে করব? এটা দুই ভাবে করা যায়। হাতগুলা ভিজানোর পর, এই হাতগুলা ভিজানোর পর একই হাত দিয়া, ভিজা হাত দিয়া এই মুজার উপর অংশের ভিতরে এইভাবে একটা টান দিলে মাসেহ হয়ে যাবে। এই ডান পায়ের উপরে মুজার উপরে একটা টান দিবে, এরপরে বাম পায়ের উপর একই হাত দিয়ে মাসেহ হিসেবে টান দিতে পারে, 1 নম্বর। 2 নম্বর, অথবা ডান হাত দিয়ে ডান পায়ের উপরে মাসেহ করা, বাম হাত দিয়ে বাম পায়ের উপর মাসেহ করা, এতটুকু যথেষ্ট। এক টান দিলেই তার জন্য মাসেহ যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করবার তৌফিক দান করুন।